ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। ডিসকাস করব ইউজি থার্ড ইয়ার জিওগ্রাফি অনার্স পেপার সিসিজিআর 14 জিওগ্রাফি অফ ইন্ডিয়া এর 10টি সঠিক প্রশ্ন উত্তর নিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ পজিশন ডিড মধ্যপ্রদেশ হোল্ড ইন কপার প্রোডাকশন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য ইয়ার 2021-22? 2021-22 বর্ষে ভারতীয় তাম্র উৎপাদনের নিরিখে মধ্যপ্রদেশ কোন স্থান অধিকার করে? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম। সেকেন্ড কোশ্চেন, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল প্লেন? অর্থাৎ উত্তরবঙ্গের সমভূমির সর্বাপেক্ষা পূর্বে প্রবাহিত নদীটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রায়ডাক। 3 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ এ টাইপ অফ ক্লাইমেট ডিনোট অ্যাজ পার কোপেনস ক্লাইমেটিক ক্লাসিফিকেশন? অর্থাৎ কোপেনের জলবায়ুগত শ্রেণীবিভাজন অনুসারে এ জলবায়ুর দ্বারা কোন জলবায়ুকে নির্দেশ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় জলবায়ু বা ট্রপিক্যাল ক্লাইমেট। 4 নম্বর কোশ্চেন, দ্য ওল্ডেস্ট ল্যান্ডমাস অফ দ্য ইন্ডিয়া ইজ? অর্থাৎ ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন স্থলভাগটি হল? সঠিক উত্তর হয়ে যাবে উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্লেটু। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ সয়েল ইজ নট এ সয়েল অফ ট্রপিক্যাল রিজিয়ন? নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি ক্রান্তীয় অঞ্চলের মৃত্তিকা নয়? সঠিক উত্তর হয়ে যাবে বাদামি মৃত্তিকা বা ব্রাউন সয়েল। 6 নম্বর কোশ্চেন, থ্রু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস? নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? এখানে অপশানে দেখতে হবে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এগুলি বাদে যেটি থাকবে সেটি হবে সঠিক উত্তর। অর্থাৎ এই রাজ্যগুলির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। 7 নম্বর প্রশ্ন, হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট ফরেস্ট কভার? পশ্চিমবঙ্গের অন্তর্গত কোন জেলায় সর্বাপেক্ষা অধিক বনভূমি অবস্থান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং ডিস্ট্রিক্ট। 8 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? নিম্নলিখিত ভারতীয় রাজ্যসমূহের মধ্যে কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। 9 নম্বর কোশ্চেন, দ্য ইমিডিয়েট অবজেক্টিভ অফ ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 ইজ টু? অর্থাৎ 2000 সালের ভারতীয় জনসংখ্যা নীতির আশু উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে স্বাস্থ্য অবকাঠামোর চাহিদা পূরণ করা বা মিট দ্য নিডস অফ হেলথ ইনফ্রাস্ট্রাকচার। 10 নম্বর এবং শেষ কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পারসনস ইউজড দ্য টার্ম এভারগ্রিন রেভলিউশন ফর ইনক্রিজিং এগ্রিকালচার প্রোডাকশন ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চিরসবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এম.এস. স্বামীনাথন। এই হলো 10টি সঠিক প্রশ্নের উত্তর। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশানে দিয়ে থাকা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে অন্যান্য পেপারেরও কিন্তু আপনারা উত্তর পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।